আজও জ্বালানি তেল নিতে হচ্ছে দীর্ঘ লাইনে। চট্টগ্রাম বন্দরে জ্বালানির ট্যাঙ্কার পৌঁছানোর পরও চাপ কমেনি পাম্পগুলোতে। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। তেলের সরবরাহ নিয়ে দু ধরনের দাবি পাম্প কর্তৃপক্ষের। কেউ বলছেন সরবরাহ কম, কারো মতে মজুত ও সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। আরিফিন শাওনের রিপোর্ট। 9:45-এ দাঁড়াইছি, এখন 12:34 বাজে। যে তেল দিচ্ছে 10 লিটার তেল দিচ্ছে, 10 লিটার তেল আমার এখান থেকে আসতেই চলে গেছে। যে পরিমাণটা তেল দিচ্ছে সেটা আসলে অনেক কম। সেটা আমাদের জন্য যারা কর্মজীবী মানুষ তারা প্রতিদিন এসে আসলে তেল ওঠানোটাও সম্ভব না। মধ্যপ্রাচ্যে অস্থিরতার তাপ উত্তাপ সইতে হচ্ছে বাংলাদেশকেও। যুদ্ধ শুরুর পর থেকেই ভর করেছে জ্বালানি তেলের সংকটের শঙ্কা। চট্টগ্রাম বন্দরে তেলের ট্যাঙ্কার পৌঁছানোয় শঙ্কা কিছুটা কমেছে, তবে এখনও পাম্পগুলোতে চাপ কমেনি ক্রেতাদের। সরকারের আদেশে পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছে। চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় বিপাকে ভোক্তারা। 1 ঘন্টা 20 মিনিট। তাই এই যে সারা ঢাকা শহরে শুধু একটা ফিলিং স্টেশন, তা এটা কি আপনার কৃত্রিম সংকট তৈরি করছে না? আমরা যারা রেগুলার ইউজার তাদের জন্য তো আসলে অনেক ভোগান্তি, কারণ 3-4 দিন আগে যারা এই কাজগুলো করছে, যে ফুল ট্যাঙ্কি করে নিয়ে গেছে, আমরা তো যারা নর্মালি যারা ইউজার তারাই অনেক সময় পাচ্ছি না আর কি। বিষয়টা তো অবশ্যই আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় ধরেন 40 মিনিট ধরে সিরিয়ালে এখানে আছি, অফিসের কাজকর্ম করতে পারছি না। এদিকে জ্বালানি তেল সরবরাহে পাম্প কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা 24 ঘন্টা চালু করে যাচ্ছি, আমাদের 25 জন অপারেটর কন্টিনিউ তেল দিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক কেন এইভাবে হুড়মুড়ি খেয়ে পড়ছে আমরা জানি না। প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু তেল আছে, একবারে যে তেল শেষ হয়ে গেছে সব কিছু, এখন আমরা দিয়ে যাচ্ছি কন্টিনিউ। এই জনস্রোতকে দিতে গেলে আমার লোকবল লাগবে 10 গুণ, আমার তেলের স্টক লাগবে যা নর্মালি বেশি তার 25 গুণ। তা আমাকে দেওয়া হচ্ছে যত তেল আমরা আগে নিয়েছি তার 25% কমে। বন্দরে জাহাজ বন্দরেই আছে, ওটা এখনো ডিপোই পৌঁছায় না, ওটা ডিপো পৌঁছাক। ওইসব কথা শুধু পাবলিককে বিভ্রান্তিকর কথা যেন কেউ না বলে। সরকারকে জ্বালানি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জনগণের। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।